হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা খুব খুব ভালো আছো। আর তো আজকের আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার সাপে কেমড়েছিল, তো সাপে সেই জন্য আর শুধু ঘুমের ঘোরে স্বপ্ন আসছে, সাপে কামড়াচ্ছে, আঙুল গিলে নিচ্ছে, তো নানান ধরনের, আর ঘর বাড়ি সাপ বাজছে। তো ওই জন্য মা মনসার আজকের আমি পুজো দেব। তো ওই জন্য বাজারে গেছিলাম, বাজার থেকে কলা, দুধ কলা, প্রসাদ সব কিছু নিয়ে এসেছি, মনসার ডাল নিয়ে এসেছি। তো চলো আজকের মনসার পুজো দেব। আর তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, সেই কমেন্টের আজকের রিপ্লাই দেব। তো চলো বন্ধুরা, তো বাজারে গেছিলাম, এই যে বাজার করে নিয়ে এসেছি মিষ্টি, কলা, আর এই যে দুধ, আর এখানে ফুল টুল সব কিছু তোলা আছে। তো চলো আগে পুজোটা দেওয়া যাক। ফাইনালি আমি পুজো কেমন করে মনসা পুজো দিতে হয় আমি ঠিক ততটা জানি না, যেরকমই জানি সেরকমভাবেই পুজোটা দিচ্ছি। তো আমাদের বাঙালি ঘরে যেমন পুজো দিলে হয় তেমনই দিচ্ছি। তো বাঙালি ঘরে সবচেয়ে সকালে উঠেই বড় কাজ হচ্ছে বাড়ির বাসি কাজ ছাড়া, আর বাড়ির সবচেয়ে বড় কাজ বাড়ির পুজোটা। তো বাঙালি ঘরে আমাদের সবচেয়ে বড় হচ্ছে কাজ পুজো। তো ওই জন্য আমি আজকে সকাল সকাল স্নান টান করে নিয়ে এবারে বাজার থেকে সব কিছু নিয়ে এসেছি। তো কেমন করে তো পুজো দিতে হয় জানি না, তো মাকে জিজ্ঞেস করেছিলাম, তো মা যেমন বলে দিয়েছিল তেমনভাবেই পুজোটা দেওয়া হচ্ছে। আশার যে বাড়িটা থাকে সেটা দিয়ে বাজাতে হয় না, ওই জন্য আমি বাসাটা আর বাজালাম না, আমি শাক দিয়েই সেরে নিলাম। তো আগে সিঁদুরগুলো মনসার ডালে সিঁদুরগুলো একটা একটা করে 5টা পাতাইতে আমি সিঁদুর দিয়েছিলাম। সবে পুজো দিয়ে এলাম, এখন রান্নাঘরে এসেছি। সকাল থেকে সব কিছু একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এই যে সকালবেলা আজকে যেহেতু শনিবার, আবার বাড়িতে পুজো আছে, সেই জন্য সকাল থেকে একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এটা আমার হচ্ছে রান্নাঘর, স্বপ্নের রান্নাঘর বলতে গেলে। এই যে দেখো, আর এই রান্নাঘর পুরো মাটির, ওটা মাটির উনুন, আর এই যে একদম পুরো মাটির আমার উনুন, একদম রান্নাঘর মাটির। তো ঘরেরও ঢালাই ফেলা আছে, আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি পুরো পরিষ্কারভাবে। আর রান্নাঘরটা আমি এখানে গ্যাসে রান্না করি, আর ওর বাইরে হচ্ছে গিয়ে উনুনে রান্না করা হয়, রাতে করে গ্যাসে রান্না করা হয়। আর সবাই বলো তোমরা যে বৌদি ভাই তোমার কি কাজকর্ম নেই? তো ভাই আমার বলি তোমাদেরকে, একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার কি কোনো কাজকর্ম নেই? তো সেই দাদাভাইকে বলছি, এখানে সিঁদুর লেগে গেছে, বাড়িতে সব কাজকর্ম সেরে নিয়ে তারপর ভিডিও বানাই যেটুকু সময় পাই। আর এই হচ্ছে আমার রান্নাঘরে যদি কাজ না থাকে তো এগুলো গুছানোও থাকতো না। আর আমার বাড়িতে, বিশেষ করে আমার বাড়িতে আমি কাজ করা ছাড়া আর কাজ করার মতো কেউ নেই। আমার শাশুড়ি মা থাকে না এখানে, কলকাতাতে থাকে। আর আমার দিদি শাশুড়ির শরীর খারাপ, উনি খোঁড়া মানুষ, ওনার পা ভেঙে গেছে, সেই জন্য উনি উঠেও হাঁটতে পারে না, ওনাকেও টানতে হয়। আর আমার 2টো ছেলে আছে, তোমরা সবাই জানো। আর ওই 2টো ছেলেকে স্কুলে পাঠানো, একজন তো স্কুলে যায় না এখন ছোট বলে, তো বড় ছেলেও স্কুলে যায়, তার টিউশনি কোচিং আছে। তো ওখানটায় টাইম বাই টাইম নিয়ে আসতে হয়, তার স্কুলেও তুলে দিতে হয়। তো এরকমই করে সারাদিন কাজকর্মের মধ্যেই যায়, যেটুকু দুপুরবেলা টাইম পাই সেইটুকুই আমি ভিডিও বানাই। এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো আগে প্রসাদ তুলে প্রসাদ একটু মুখে দেব, তারপর কিছু খাবো। তো চলো, এখন প্রচণ্ড গরম লাগছে। আজকেরও রান্নাবাড়াও তেমন কিছু নেই যে রান্নাবাড়া আছে, কারণ পান্তা ভাত করে যে মনসা পুজো দিতে হয়, সেই জন্য আজকের পান্তা ভাত আছে।
সেই জন্য এখন রান্না করব না, দিদারাও বাড়িতে নেই, আমি আজকে বাড়িতে একা, সেই কারণেই আর রান্না বাড়া কিছু করব না। তো আর দাদাভাইও বাড়িতে নেই, উনিও গেছেন কাজে গেছে, আমি আর আমার দুটো ছেলে আছি, তো ওই জন্য বেশি আজকে তো এমনিতে এগুলা রান্না করব না। তো রান্না করব বিকেলে, দুপুরের টাইমে 2-2:30টার দিকে রান্না করে নেব। এখন বাজে 11:30 বাজে। তো চলো একটু কিছুক্ষণ পর কিছু খাইয়ে, বাবুদেরও কিছু খাওয়ানো হয়নি, ওদেরকে কিছু খাইয়ে দিই, দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দিদাও এসেছিল, ওই যে যাচ্ছে, ওখানটায় যাচ্ছে কি দেখতে পাচ্ছি কিনা জানি না, রোদ্দুরে জ্বলে যাচ্ছে। তো যাই হোক, দিদা হচ্ছে কি, দিদার মানসিক চুকোনো আছে জয়ঘণ্টা, তো ওইটা হাফ পথ গিয়েছে, নিয়ে যেতেই ভুলে গেছে, তো ওই জন্য জয়ঘণ্টা নিয়ে আবার ফিরে এলো, আবার জয়ঘণ্টা নিয়ে এসেছি। তো উনি চলে গেল, তাড়াহুড়ো করে চলে গেল বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো আমি এবার প্রসাদটা তুলে নিই, কিছু মুখে দিই। তুমি খাবে না? তো একটু প্রসাদ নিয়েছি, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, একটু দুধ কলা নিয়ে আগে খাবো, মায়ের প্রসাদটা আগে খাবো, তারপর ও তো ওকে খেতে দিচ্ছে না, আমি এটাই খাই। এখন বিকেল হয়ে গেছে, তো বিকেল 4টে 4:30 বেজে গেছে, আর সকাল থেকে রান্না করা হয়নি, সেই কারণেই উনুনে ঝটাপট এই যে রান্না করে নিয়েছি। উনুন ধারে এখনও কিছুই পরিষ্কার করা হয়নি, আর আমি যাব একটু বাজারে, আর দিদারাও চলে এসছে এই মাত্র, একদম ঘেমে একসার হয়ে গেছি, প্রচণ্ড গরম পড়ে গেছে। এই রান্নাবাড়া সেরে নিয়েছি, এখন বেলা আছে অনেক, তো আমি এবার একটু যাব বাজারে, বাজার নেই, বাজার হাট করতে যাব। দিদারাই মাত্র এসছে, দিদারা পুজো দিয়ে বাড়িতে চলে এসছে, আর নিয়ে এসেছিল লুচি আর চপ নিয়ে এসেছিল, আর বেগুনি নিয়ে এসেছিল, আর ঘুগনি নিয়ে এসেছিল, তো আমাকে দিয়েছিল। আমরা তো ফ্রেন্ডস এখন সন্ধ্যে হয়ে গেছে, তো বাজার থেকে এসেছি আমি, আজকে আর সন্ধ্যে দেওয়া হয়নি, দিদাই ছিল, তো আমার আসতে বাজার থেকে আসতে সন্ধ্যে হয়ে গেছে, আর দিদা বাড়িতে ছিল, ওই জন্য দিদা হচ্ছে আজকে সন্ধ্যে চলেছে দিদা, আমি আজকে আর সন্ধ্যে দিতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নতুন যদি বন্ধু হয়ে থাকে অবশ্যই ফেসবুকে প্লিজ ফলো করে দিও। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আজকের একটুখানি মনটা খারাপ মতো আছে এখন সন্ধে থেকে, তো আমি একটা জিনিস না জেনেই করে ফেলেছি, ওই জন্য ভীষণভাবে একটু মনটা খারাপ মতো। থাক, ওটা আর শেয়ার করবো না তোমাদের সাথে। তো টাটা, সবাই ভালো থাকো।